এক একটা এক এক রকম সুন্দর। সি থ্যাংক ইউ। আমরা আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে অনেক ইমোশনাল আর হ্যাপি হ্যাপি একটা ডে, কারণ আমার বেস্ট ফ্রেন্ডকে 1 বছর পরে সামনাসামনি দেখতে পাবো। সে মালয়েশিয়া থেকে এসেছে, এখন বাংলাদেশে আছে, আর সে সুযোগ বের করেছে আমার সাথে একটু দেখা করার আমার বাসায় এসে। আজকে অনেক কাজ, আয়াতকে স্কুলে পাঠাতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, ঘর গুছাতে হবে। সো লেটস সি যত সব টাইম মতো হয়ে যায়। আজকে কে আসবে আয়াত? খালামুনি আসবে, আর কি আসবে? তোমার ফ্রেন্ডরা আসবে। সকাল উঠে প্রথমেই আয়াতকে রেডি করলাম, ও টিফিন রেডি করলাম, তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এরপর চলে আসলাম রান্নাঘরে। এখানে মা গরুর মাংসের ঝুরা যে মাংসটা হয় ওটা রান্না করছিল, কারণ কণা আগেই বলে দিয়েছিল সে এতদিন ধরে এসেছে, সবার বাসায় দাওয়াত খাচ্ছে, সবাই খুব রিচ ফুড খাওয়াচ্ছে, মানে সে একদম সিম্পলি কিছু খাবার খেতে চায়, সে মাংস খাবে না। তারপরও আসলে জোর করে আমি বললাম যে না, তুই ঝুরা মাংসটা খা, এটা মজা লাগবে। পরে এই তো এখানে সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে এটা ভাজি করতে চেয়েছিলাম, জ্যোৎস্না কাকি বললো যে না, এটা চাক ভাজি করলে ভালো লাগবে। আর নিয়েছিলাম সবজি খাওয়ার কথা কনাই বলেছে, সে সবজি খেতে চায়, তো আমি অনেক পদের সবজি মিলায় সবজি নিয়ে নিয়েছি। আর এই যে এত সুন্দর সুন্দর করে কেটেছে, এটা কিন্তু আমি না, জ্যোৎস্না কাকি কেটেছে, কারণ আমি কাটাকুটির ব্যাপারে একদমই আনারি। আজকে মাছের আইটেম একটু বেশি করব, কারণ বান্ধবী আমার ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে, সে মাছ খেতে চায়। তো আমি আর কি এর আগের দিন সাগরকে দিয়ে অনেক পদের মাছ আনিয়ে ফেলেছিলাম, মানে ইলিশ মাছ, তারপর হচ্ছে মলাই মাছ এনেছিলাম, তারপর এই রুই মাছটা এর আগের দিন আনিয়েছিলাম। তো মোটামুটি মাছের আইটেম আজকে একটু বেশিই থাকছে। মাছগুলো রান্নাঘরে একটু পানিতে ভিজিয়ে রেখে এসেছি, যাতে এটার বরফটা একটু কমে যায়। আর রুমে এসে দেখেন আমার রুমটা কেমন জঙ্গলের মতো অবস্থা হয়েছিল, তো এটাকে একটু গুছকাজ করব, যেহেতু গেস্ট আসবে বাসায়, তাই না? আজকে আমি এই সুন্দর একটা চাদর বের করে নিয়েছি বিছানোর জন্য। এটা আমি সুদূর কুষ্টিয়া থেকে আনিয়েছি, মানে একদম এটা পিওর র সিল্কের একটা চাদর, মানে হাতে বুনন করা। আমার খুবই পছন্দের এই বেডশিটটা। বোনেরা প্লিজ কেউ জিজ্ঞেস করেন না যে এই চাদরটা, মানে বেডশিটটা আমি কোনো পেজ থেকে কিনেছি কিনা। আমি এটা একদম ডিরেক্ট কুষ্টিয়া থেকে আনিয়েছি, এটা আসলে কোনো পেজের না। সো মানে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। বিছানা তো গুছানো শেষ, এরপর ড্রেসিং টেবিলটাও একটু এলোমেলো হয়েছিল, এটাও গুছিয়ে নিলাম। আর আমি আমার বেডে 2টা কুশনও দিয়ে দিলাম, কিউট ম্যাচিং ছিল অ্যাকচুয়ালি। আর বাকি রুমটাও এর আগে গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখেন আমার মেয়ের কাণ্ড, পুরো ওয়ালের মধ্যে দাগাদাগি করেছে। এর আগের দিন আমি অনেক ঘষা মাজা করেছি, কিন্তু আর উঠে নাই। আর এই তো বাদ বাকি রুমও আমি গুছিয়ে নিলাম। এরপর চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে আমার ছোট ছোট শেলফ ছিল, কিন্তু এগুলো না বারবার পড়ে যেত। তো আমি কি করেছি, এই নতুন শেলফটা অর্ডার করেছি, আর এটা গতকালকে এসেছে। আর আসার পরে এটাও সাজিয়ে গুছিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল, তাই না? এরপরে চলে আসলাম আমার ড্রয়িং রুমে। এখানে আমি গতকালকে রাতেই মোটামুটি সবকিছু গুছিয়ে রেখেছিলাম, আর সোফার কাভারগুলোও ময়লা হয়ে গিয়েছিল, ওগুলো উঠিয়ে ফেলেছি। আর মোটামুটি সবকিছুই এখানে গুছানো শেষ। আর এখানে এটা হচ্ছে আমার বেবি আয়াতের পিকচার্স, এগুলো ছোটবেলার। আর ওই যে পাসপোর্ট সাইজের ছবিটা, ওইটা কিন্তু আয়াতের বাবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলেছি, এখানে টেবিল ম্যাটটাও চেঞ্জ করে ফেলেছি, আর যে চেয়ারের কাপড়গুলো ছিল ওগুলো উঠিয়ে ফেলেছি। আর এই তো এরপরে চলে আসলাম আমি ফাইনালি রান্নাঘরে। আজকে রান্না বেসিক্যালি আমি আর জ্যোৎস্না কাকি মানে মিলে ঝুলে করেছি, কিছু রান্না মাও হেল্প করেছে, কিন্তু দেখা গেছে জ্যোৎস্না কাকি পেঁয়াজ দিলে আমি তেল দিচ্ছি, আমি আদা দিলে উনি রসুন দিচ্ছে, আমি লবণ দিচ্ছি উনি মরিচ দিচ্ছে। মানে মুরগিতে এমন হয়েছিল যে দুইজনই লবণ দিয়ে ফেলেছিলাম। এই আর কি, এভাবেই আজকে রান্না করেছি। তো মোটামুটি বেশ ভালোই হয়েছে সব কিছু, আলহামদুলিল্লাহ। মানে সবাই খুব প্রশংসাও করেছিল খাবারের। এই তো এটা যে বসাচ্ছিলাম, এটা কিন্তু হচ্ছে মুরগির জন্য ছিল, আর এখানেই আমরা ব্লান্ডারটা করেছিলাম। এরপরে কি করব, লবণ ম্যানেজ করার জন্য তারপর আবার আলু দিয়েছিলাম মুরগির মধ্যে আমরা। এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঘাটা, আরও অনেক কিছু রান্না করেছি, কিন্তু ওগুলার আর ভিডিও নেওয়া হয় নাই। এই তো মোটামুটি রান্না শেষ করে চলে গিয়েছিলাম গোসলে। 1000 বছর পর দেখা হইছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আল্লাহ দোস্ত, আমি 3 কেজি ওজন ভাই। আসসালামু আলাইকুম, আমি সরি। এই দোস্ত, আমার 3 কেজি ওজন বাড়ছে। আমি ভাই বা ইউ গ্রোন আপ। আজ কোথায় যাও? কেমন আছো তুমি? ভালো। তুমি গোসল করছো প্লিজ? ফ্রেশ লাগছে। আসো আসো আসো। এই যে ভাইয়া, আই এম রিয়েলি সরি, আমি গোসলে লেট। আরে না, আরে সরি বলার কি আছে? ভাই আসেন। পর বান্ধবীকে রুমে নিয়ে গেলাম, আর ওখানে গিয়ে তো আমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ ওয়েট করছিল। দাঁড়ান আপনাদের দেখাই।
এটা আমার বান্ধবী সুদূর মালয়েশিয়া থেকে আমার জন্য গিফট নিয়ে আসছে। একদম ভাই এটা কিন্তু সাউন্ড করে ভাই আমরা নিচ্ছি থ্যাংক ইউ For the first time ভাই আপনি আমার ব্লগে ফিচার করতেছেন, হাউ ডু ইউ ফিল? কাপিল শর্মার মতো এত অ্যাচিভমেন্টের পরে আপনি আমার সাথে আসতেন। ও কিন্তু তোমার সব ব্লগ দেখে বুঝছো। এই তো আলাপচারিতা শেষ করে মেন কাজে চলে গেলাম। এখানে ছিল ইলিশ মাছ ভাজা, তারপর ছিল গরুর মাংস ঝুরা, তারপর ছিল রুই মাছ ভুনা, এরপরে ছিল হচ্ছে মিক্সড সবজি পাঁচফোড়ন দিয়ে, তারপর তো সাদা ভাত ছিলই, আর এখানে ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল, তারপর ছিল আম ডাল, তারপর ছিল সালাদ, আর এখানে ছিল হচ্ছে মলাই মাছ ভুনা আম দিয়ে। এখানে ছিল মিষ্টি কুমড়ার চাক ভাজি, আর ছিল বেগুন আর ইলিশ মাছের ঘাটা। সত্যি বলতে আমার এগুলো রান্না করে পোষায় নাই। আমি চেয়েছিলাম একটু পোলাও, তারপর রোস্ট, একটু কোরমা এগুলো রান্না করব, কিন্তু আমার বান্ধবী এতদিন পরে বাংলাদেশে এসে সে দেশি খাবার খেতে চেয়েছে, তো তার জন্য আসলে এই দেশি খাবারই রান্না করা। এই তো কি আর করার, তাদের খুশি আমার খুশি। তুই যদি দেখ আমি তোর সাথে জীবনে কথা বলবো না, তো সেটা প্রিপারেশনের তোর ফ্রেন্ডের সাথে দেখতে পচা লাগে। আমার ফ্রেন্ড এমনি বিউটিফুল, প্রিটি লিটল বেবি। তো ভাই প্রিটি লিটল বেবিটা আপনার বউয়ের সাথে কিন্তু ভালো যায়। প্রিটি লিটল বেবিটা এখানে ভাইয়ার মতে আমার মোবাইলটা ছিল একটা বন্দুক, মানে কতক্ষণ পরপর মোবাইল ধরছিলাম, আর ভাইয়ার মনে হচ্ছিল ওনার কাছে আর কি আমি বন্দুক ধরে রাখছি। এইখানে আমার বান্ধবী তো একদম ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। পরে বললাম চল আমরা দুজনে মিলে একটু ছবি তুলি, যেহেতু জামাইরা একটু বাইরে গিয়েছে ঘুরতে। আমার টুইন। হ্যাঁ আপনাদের কি জানি তুই জানি জাতির ভাবি টুইন এতদিন টুইন। আচ্ছা আমাদের কি দাঁড়া, আমাদের কি এক সেম সেম লাগে নাকি এখন? এটা হ্যাঁ এটা হচ্ছে বড় প্রশ্ন যে আমাদেরকে আসলে টুইন লাগে কিনা, এই প্রশ্ন আপনাদের। এখানে একটা পার্থক্য আছে, মোটা তুই শুকনো। এটা আজাইরা কথা, মানে এটা বলতেও শান্তি পায়, মোটেও এরকম না না আসলে টুইন হইলে মোটা আর শুকনা কি আমাদের মধ্যে আমাদের মধ্যে 10 কেজি ডিফারেন্স আছে। আমি 62 ডোন্ট সে দিস থিংস ইয়ার। বাই দ্য ওয়ে আপনাদের জাতির ভাবির কিছু সিক্রেট বলি, সে কিন্তু খুব ভালো রাঁধুনি মাশাআল্লাহ, সে খুব ভালো। না না আজকে জোসনা কাকি আমার অনেক হেল্প করছে, বাট স্টিল ইউ কুক রাইট। মানে আমি আর জোসনা কাকি একসাথে মিলে ঝিলে রান্না আই করছি। এম রিয়েলি সো হ্যাপি আমরা 1 বছর পর মিট করতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি সো হ্যাপি। আমি আজকের জন্য অনেক ওয়েট করতেছিলাম, সিরিয়াসলি Same here. আই ওয়াজ ইগারলি ওয়েটিং। বাট দ্য থিং ইজ আমরা কি আসলে টুইন নাকি, এটা সবাই এটা একটা comment প্রশ্ন, করবেন, সবাই হ্যাঁ? কমেন্ট করবা আমরা কি আসলে আমাদের কি সেম লাগে নাকি দেখতে। দোষ লাগে না রে, দোষ লাগে মানুষ দেখিস, মানুষ বলবে লাগে। আর তাছাড়া এই ম্যাডামের ব্লগে আসার জন্য আমাকে 1 বছর ওয়েট করতে হইলো, মানে কত আচ্ছা আমি একটা কথা কত বলি। ভিআইপি। আমি একটা কথা বলি, আমার এই ব্লগের পিছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে ম্যাডাম। শুরু হয়ে গেল পান দেওয়া, তেল দেওয়া। আর কনা আমার মানে কি বলবো, মানে এত ইন্সপায়ার করছে আমাকে এই পেজ খোলার জন্য, দেন আলটিমেটলি আমি হচ্ছে পেজ একটা ওপেন করছি, এন্ড দেন अगेन এই যে and I'm so happy for you. আই লাভ ইউ টু। সবাই ভালো থাকো, বাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আপা আমার জন্য রান্না করে আমাকে খাওয়াইতে যায়, আপা একটু শাড়ি টাড়ি পরে রেডিও হইতে পারে না, মানে আমি আপাকে এত প্যারা দিয়েছি। আমি আজকে রান্না শেষ করার পরে মানে শাওয়ারে যাওয়ার পরে এসে পড়ছে না, হ্যাঁ ওয়েট করা লাগছে। ভাই তোমাকে রেডি না হইলেও কিউট লাগতেছে, সি লুক এট ইউর ফেস ব্রো। ওরা আসছে, ওয়েট আপনি চালান দেখেন। ওরা কিন্তু একসাথে অনেক হ্যাঁ চলো তোমাকে ঘুরতে দিই। ভিডিও কলে কথা ওরা ওদের মতো এনজয় করতে ওই যে তোমার একসাথে খেলা। দেখি আমাকে রেখে এই মহিলা যা যা গোল্ড কিনছে এখন সবগুলা বের এটা করে কিনে নাই, এগুলো এক্সচেঞ্জ বা কিনা যেটা হোক, নতুন তো আমি তো নতুন। দেখি নাই নতুন। এখন আমি দেখতেছি ট্রায়াল দিয়ে সি সুন্দর না, অনেক সুন্দর। সুন্দর। কিন্তু এটা কতটুকু আছে এটা বলা যাবে না, কিন্তু না, রূপা বলা বলেছে যাবে এটা সিক্রেট, এটা আমরা বলবো না, বলা যাবে না। জাস্ট জিনিসটা দেখেন কত সুন্দর। এখন তোর বাসায় এই ভিডিওর পর ডাকাতির হইলে কিন্তু আমার কোনো দোষ নাই। আল্লাহ মাফ করুক আল্লাহ। খুব সুন্দর। আমরা একটা ছোট্টখাটো গোল্ডের দোকান দিয়ে ফেলতে পারবো। আমরা দিয়েছি প্রিটি লিটল বেবি একটা Little সেট, Baby। ইট ইজ সো বিউটিফুল রাইট। ইয়া ট্রু।
কানের দুলটা অ্যাকচুয়ালি সুন্দর, খুবই সুন্দর, ওগুলার কথা জানি না, বাট কানের দুলটা ডেফিনেটলি সুন্দর, ভয়ানক সুন্দর, সো প্রিটি, রাইট? প্লিজ এই গোল্ডের ভিডিও দেখে কেউ কোনো আজে বাজে মন্তব্য করবেন না। আমরা দুই ফ্রেন্ড মিলে আজেইরা মজা করতেছিলাম আর এরপরে ভিডিওটা করা, নাথিং এলস। কেউ কোনো আজেইরা মন্তব্য প্লিজ করতে আসবেন না। এতক্ষণ তো দুইজনের জামাই বাসায় ছিল না, তারপর তারা এসেছে, আমরাও একটু মজা করছিলাম এই ফাঁকে, বাচ্চারাও খেলাধুলা করছিল। এরপরে ভাবলাম যে না, এখন ডেজার্টটা দেওয়া যাক। এটা আমি পায়েস বানিয়েছিলাম আগের দিন রাতেই, মাশাল্লাহ এটা মজা হয়েছে, সবাই খেয়ে তাই বলেছিল। এরপরে আমি চা বানাতে চলে এসেছিলাম। চা বানানোর সময় কণা এসে বললো যে চা খেয়ে আমার উঠতে হবে। এই টাইমে না আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, মানে আমার মনে হচ্ছিল এই তো এখন চলে যাবে, আবার কবে না কবে দেখা হবে। আমার মানে কি বলবো, আমার এত খারাপ লাগছিল, মানে ওদের এই যে ব্যাগ গোছানোর সময় আমি একদম কান্না করে দিয়েছিলাম। এখন যেহেতু বের হয়ে যাচ্ছিল, পরে ওদের একটু রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়া, সবার একসাথে একটা ভিডিও। বাই বাই বাই, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে ছোট্ট আয়াত আর ছোট্ট অবনী, ওরাও কিন্তু ফ্রেন্ড, মানে ভাবতেই অবাক লাগে যে আমাদের বাচ্চারাও দুইজন ফ্রেন্ড। মানে কি বলবো, ওদের দেখে এত ইমোশনাল লাগছিল, মানে ভালো লাগছিল যে আসলে আমাদের বাচ্চারাও ফ্রেন্ড। এটাই আসলে আমি আর কণা একটা টাইমে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে আর সব সময় এরকম ফ্রেন্ডের মতোই থাকে। ওদের যাওয়ার এই মুহূর্তটাতে আমি একদম কান্না করে দিয়েছিলাম। জানি না বান্ধবীর সাথে আবার কবে দেখা হবে, বাট কিছুই করার নাই, বিদায় তো জানাতেই হবে। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আবার দেখা করতে পারি। আর এখানে হচ্ছে কণা আয়াতের জন্য অনেক সুন্দর একটা টয় গিফট নিয়ে এসেছিল। আয়াত এটা দেখে খুবই খুশি হয়েছিল। আমি জানি আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।